সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ যারা তোমরা দর্শনে ডিএসসি পেপারে গেছো B2 অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। তোমাদের এই পেপার থেকে পরীক্ষার আগে আমি শেষ মুহূর্তে তোমরা একটা সাজেশান দিয়ে দিচ্ছি, তোমরা একটু অবশ্যই ফলো করে যাও। পরীক্ষায় তোমরা নিঃসন্দেহে সমস্ত প্রশ্ন কমন পাবে। তোমাদের 15 নম্বরের 4টে প্রশ্ন থাকে এবং 5 নম্বরের যে 8টা প্রশ্ন থাকে তার মধ্যে তোমাদের 5টা লিখতে হয়। তোমাদের আজকে ভিডিওতে আমি 5 নম্বরের এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশানটা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেমিস্টার 6-এ ডিএসসি B2 অর্থাৎ তোমরা কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট থেকে তোমাদের 15 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো করে দেখো। বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত বা নব্য বেদান্তবাদ মতবাদটি তোমরা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পরীক্ষায় মাস্ট বি থাকবে, একদম 100% শিওর এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই। এরপরে থাকছে গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো বা অহিংসা সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করো বা মতবাদ ব্যাখ্যা করো। যেভাবে হোক প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এবং তার মতে অহিংসার মাধ্যমে কীভাবে স্বরাজ লাভ করা যায় আলোচনা করো। ভারতে দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা এবং অছি ব্যবস্থা কি, গান্ধীজির অছি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এবং এই ব্যবস্থার তাৎপর্য লেখো। তোমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে মাস্ট বি পড়তে হবে সেগুলো ভালো করে তোমরা দেখে নাও। বিবেকানন্দর যে সর্বজনীন ধর্মতত্ত্ব রয়েছে, 5-এর দাগে প্রশ্নটা রয়েছে, তোমরা একটু দেখো। বিবেকানন্দের সর্বজনীন ধর্মতত্ত্ব এই প্রশ্নটা এবং বিবেকানন্দের নব্য বেদান্তবাদ বা ব্যবহারিক বেদান্তবাদ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা 15 নম্বরের 100% কমন পাবে। আচ্ছা, এরপর তোমাদেরকে বলি গান্ধীজি থেকে তোমাদের অছি ব্যবস্থা, সত্যাগ্রহ এবং আরেকটা তোমাদের যেটা রয়েছে অহিংসা। গান্ধীজি এই যে 3টে টপিক রয়েছে, অহিংসার প্রত্যয় বা অহিংসা সম্পর্কে তার মতবাদ এবং সত্যাগ্রহ এবং অছি ব্যবস্থা, গান্ধীজির এই 3টে টপিকের মধ্যে থেকে যে কোনো দুটো টপিক থেকে তোমরা প্রশ্ন পরীক্ষাতে 15 নম্বরে পাবে। এবং বিবেকানন্দ থেকে তোমরা নব্য বেদান্তবাদ আর সর্বজনীন ধর্মতত্ত্ব এই দুটো প্রশ্ন, এই 5টা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে তোমরা নিঃসন্দেহে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 5টা প্রশ্নের মধ্যে থেকে সবার প্রথমেই তোমাদের বলে দিলাম এই 5টা প্রশ্ন তোমরা কেউ বাদ দেবে না। আচ্ছা, এর সঙ্গে 6-এর দাগে ওইটাই রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ, ওটাই তোমাদের রয়েছে 6-এর দাগে। ওর সঙ্গে তোমরা সত্যাগ্রহের কী কী গুণ থাকা দরকার এই প্রশ্নটা তোমরা করবে। আচ্ছা, এরপরে দলিত আন্দোলনে বি আর আম্বেদকরের ভূমিকা বলেছিলাম, তার সঙ্গে সামাজিক অমঙ্গলের মতবাদ, ডক্টর বি আর আম্বেদকরের সামাজিক অমঙ্গলের মতবাদ বা 7-এর দাগে যে প্রশ্নটা রয়েছে ঘুরিয়েও আসতে পারে একই রকম। আচ্ছা, এই যে টপিকগুলো বললাম, এরপরে লাস্ট যে টপিকটা থাকছে 8-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটা এভাবে না এসে অন্যভাবে কীভাবে আসতে পারে দেখো। মানব প্রকৃতি সম্পর্কে বা মানবতার প্রকৃত স্বরূপ সম্পর্কে বিবেকানন্দের মতামত কী, এভাবে প্রশ্নটা আসতে পারে। মানে মানব হচ্ছে যে মানব সত্তা সম্পর্কে বা মানব প্রকৃতি সম্পর্কে বিবেকানন্দের স্বরূপ, এভাবে শুধুমাত্র এইভাবে প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, ঘুরিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে মানব প্রকৃতি সম্পর্কে গান্ধীজির মতামত বা মতবাদ, মানব প্রকৃতি সম্পর্কে বিবেকানন্দ এবং মানব প্রকৃতি সম্পর্কে গান্ধীজির মতবাদ, দুটো 8-এর দাগের প্রশ্নটাকে ভেঙে দুরকমভাবে আসতে পারে। 5 নম্বরেরও আসতে পারে মানব প্রকৃতি সম্পর্কে বিবেকানন্দের মতবাদ বা মানব প্রকৃতি সম্পর্কে গান্ধীজি কী বলেছেন বা মানব সত্তার বৈশিষ্ট্য লেখো। এইভাবে প্রশ্নটা 8-এর দাগের প্রশ্নটাকে ভেঙে দুটো প্রশ্ন আসতে পারে। এই কোটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পড়ে যাবে। তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে লিখতে হয় তোমরা নিঃসন্দেহে 15 নম্বরের কোশ্চেন কমন পাবে, 100% শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। পরীক্ষায় প্রশ্ন তোমরা নিঃসন্দেহে কমন পাবে। তাও তোমাদের দুটো এক্সট্রা প্রশ্ন দিলাম, যারা পারবে তারা পড়ে যাবে, যারা মুখস্থ করতে পারবে এক্সট্রা বা যাদের এগুলো পড়া রয়েছে উপরে প্রশ্নগুলো তারা সেগুলো করতে পারে। এছাড়া যাদের তেমন কোনো পড়া নেই, এই 8টা প্রশ্ন তোমাদেরকে যে বললাম আমি, এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পড়ে গেলে নিঃসন্দেহে কমন পাবে। আচ্ছা, এরপরে তোমাদের 5 নম্বরের কোন প্রশ্নগুলো পড়তে হবে সে ব্যাপারে বলি একটু। 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা ভালো করে ফলো করবে সেটা একটু দেখো। প্রথমেই রয়েছে পশু মানব এবং দেব মানবের মধ্যে পার্থক্য। আচ্ছা, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ, এটা তোমরা ওদিকে যখন পড়ছো সেখানে এই প্রশ্নটা তোমাদের পড়া হয়ে যাচ্ছে। অস্পৃশ্যতা দূরীকরণে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা, স্বাধীনতা উত্তর ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির তুলনামূলক আলোচনা, এটা 10 নম্বরেও দেওয়া আছে, 5-এও আসতে পারে, বেশি চান্স আছে এটা 5-এর আসার জন্য, বেশি চান্স। জীব সেবাই হলো মানব ধর্ম। আচ্ছা, বিবেকানন্দ প্রদত্ত ধর্মের সংজ্ঞা, এই প্রশ্নটা আর 2-এর দাগের প্রশ্নটা একই, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ বললেই 7-এর দাগের প্রশ্নটা পড়া হয়ে যাবে, এটা আর আলাদা করে পড়তে হচ্ছে না। আর বিবেকানন্দের দর্শন ও অদ্বৈত বেদান্তের প্রভাব, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, অচিতন্ত এবং অহিংসা এগুলো গান্ধীজির মতবাদ, এগুলো তোমরা বিগত যে 15 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে আগে এক্ষুনি বললাম, 9 আর 10 তোমাদের আলাদা করে পড়তে হচ্ছে না, কারণ তোমরা
যখন 15 নম্বরের প্রশ্নগুলো পড়ছো তোমাদের ওখানে ওটা পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর ও সত্যের সম্পর্ক এবং তৎকালীন ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আম্বেদকরের ভূমিকা। আচ্ছা, এই 13 প্রশ্নটা 2023-এও এসেছিলো, তাও তোমরা এটা তোমাদেরকে আলাদা করে পড়তে হচ্ছে না। যে গান্ধীজির মধ্যে মানুষের স্বরূপ, আমি যে পরে 8-এর দাগে যে প্রশ্নটা তোমাদেরকে বললাম সেই প্রশ্নটার ভিতরে এইটা একই প্রশ্ন ঘুরিয়ে এটা শর্টে 5-এ এসেছে। এই কটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাও। 15 এবং 5 সমস্ত প্রশ্নই তোমরা নিঃসন্দেহে কমন পাবে। তোমাদের যে 5টা প্রশ্ন লিখতে হয় তোমরা সেগুলোও কমন পাবে, এবং তোমাদের 15 নম্বরে যে প্রশ্ন লিখতে হয় দুটো নিঃসন্দেহে তোমরা কমন পাবে, কোনো সন্দেহ নেই, একদম নিঃসন্দেহে তোমরা কমন পেয়ে যাবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। সবাইকে নমস্কার।